মনেস্ট্রি মানে আধ্যাত্মিকতা ও মানসিক শান্তির পরিবেশ। আমাদের সবার ইচ্ছে করে একদিন এই সুন্দর পরিবেশে নিজেকে বিলিয়ে দিতে। কিন্তু আপনারা কি জানেন, শিলিগুড়ির খুব কাছেই এমন একটি বিখ্যাত মনেস্ট্রি আছে যেখানে গেলে আপনাদের সত্যি মনে হবে হয়তো যে তিব্বতের কোনো জায়গায় আপনারা চলে এসেছেন। আর এই মনেস্ট্রিটি কেন বিখ্যাত তারও কিছু কারণ আছে, সবই বলবো আপনাদের ভিডিওতে। তাহলে চলুন আজকে ঘুরে আসি তরিবাড়ি মনেস্ট্রি। এই হলো কেন্দ্রীয় বিদ্যালয়। আর তরিবাড়ি মনেস্ট্রি যাওয়ার জন্য এই স্কুলের সামনে দিয়েই একদম সোজা চলে যেতে হবে। আপনাদের অনেকটাই সোজা যেতে হবে, প্রয়োজনে লোকাল লোকদের থেকে পরামর্শ নিতে পারেন। এখানে রাস্তায় কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই রাস্তা কিছুটা ভাঙা, কিন্তু তারপর তরিবাড়ি মনেস্ট্রি অবধি আপনারা রাস্তা ভালো পেয়ে যাবেন। জায়গাটা শহর থেকে একটু দূরেই, তাই এখানে শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন। ভিডিওতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু এই রাস্তাটি দিয়ে যেতে কিন্তু অসাধারণ লাগছে। এই সাইড দিয়ে এটি হলো বেঙ্গল সাফারির ওয়াল, আর তার পাশ দিয়ে তরিবাড়ি যাওয়ার রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে তরিবাড়ি মনেস্ট্রি, যার মানে আমরা চলে এসেছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মনেস্ট্রিতে। তো এই হলো ইওয়াম মনেস্ট্রি গেট। চলে এসেছি মনেস্ট্রির ভিতরে, আর দেখতেই পাচ্ছেন বিশাল এলাকা নিয়ে মনেস্ট্রিটি তৈরি করা হয়েছে। এই মনেস্ট্রিটি প্রত্যেক মঙ্গলবার থেকে রবিবার সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, আর সোমবারে বন্ধ থাকে। এই হলো মনেস্ট্রির সামনের এরিয়া। আজ রবিবার বলে ভিড় একটু বেশি। এবার যাচ্ছি মনেস্ট্রির ভেতরে ভগবান বুদ্ধ দর্শন করতে। মনেস্ট্রির ভেতরে গিয়ে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই গেটের বাইরে থেকে আপনাদের যতটা পারি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভেতরে খুব সুন্দর একটা ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মনেস্ট্রিটি বিখ্যাত হওয়ার কারণ হলো এই মনেস্ট্রিটি বেশিরভাগই নান অর্থাৎ মহিলা বৌদ্ধ পুরোহিত দ্বারা পরিচালিত। মনেস্ট্রির বাইরে সিলিং আর ওয়ালগুলোতে খুব সুন্দর টিবেটিয়ান ওয়াল পেন্টিং করা আছে। আর এখন আমরা চলে এসেছি মনেস্ট্রির বাইরের এরিয়াতে, যেখানে চাইমসগুলো ঘোরাতে ঘোরাতে মনেস্ট্রি প্রদক্ষিণ করতে পারবেন। আর এখানে আশেপাশটা দেখে নিন, কি অপূর্ব দৃশ্য।
এই পরিবেশে কার না ভালো লাগবে। এখানে যে চাইমসগুলো আছে তার প্রত্যেকটা লেখায় আছে একটি বিশেষ মন্ত্র, যেটি হলো ওম মণি পদ্মে হুম, যার মানে হলো সঠিক অভিপ্রায় সাথে চললে আমরা বুদ্ধের বিশুদ্ধ দেহ বাক মন অর্জন করতে পারি। আর আপনি যখন একটি চাইম ঘোরাবেন তার মানে হলো আপনি একটি মন্ত্র জপ করলেন। এটি হলো মনাস্ট্রির পেছনের এরিয়া, আর এটা হলো স্কুল, যেখানে বাচ্চাদের স্পিরিচুয়াল আর একাডেমিক এডুকেশন দেওয়া হয়। আর এখানে সুন্দর সিটিং এরিয়াও আছে, যেখানে আপনারা বসে সময় কাটাতে পারেন। আর এই বিল্ডিংটা হলো মনাস্ট্রি রেসিডেন্সিয়াল ব্লক। এখানে দেখতে পাচ্ছেন ভগবান শিব এবং অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তিও রয়েছে। এই ছিল সুন্দর তরিবাড়ি মনাস্ট্রি। আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর মনাস্ট্রির খুব কাছেই আছে তরিবাড়ি পিকনিক স্পট। গরমের দিনে স্নান করতে হোক ও পিকনিক করতে হোক, একবার এখানে আপনাদের আসতেই হবে।